আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। ছেলেদের স্কুল থেকে এনে এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিয়েছি। আজ দুপুরে রান্না করব রুই মাছ, আলু বেগুন, কুমড়া বড়ি। আর রাত্রের বেলায় একটু মুরগির মাংস ছিল, ওইটা গরম করে নিয়েছি, সাথেও পটল ভাজি করেছি। জানি না এই আলু বেগুন রুই মাছ কুমড়া বড়ি কোন কোন এলাকায় খায়, কিন্তু এটা আমাদের খুলনা বাগেরহাটের খুবই পছন্দের একটা খাবার। আজ আমি সব কিছু ভেজেই রান্না করব। আলু বেগুন মাছ সব কিছু ভাজি করে নিয়েছি। আগে থেকে কুমড়া বড়িটাও ভেজে নিয়েছি। এদিকে তরকারিটাও হয়ে গেছে, আর এক চুলায় প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। বিকালে বাচ্চাদের খাওয়ানোর জন্য দুধটাও গরম করে নিয়েছি। দুপুরে রান্নাবান্না শেষ করে কয়েকদিন ধরে খুব ফালুদা খেতে মন চাচ্ছিল, কিন্তু সময়ের সাথে পেরে উঠতেছি না। তাই মনে করলাম এখন রেডি করে রেখে দিই ফ্রিজে, সন্ধ্যার সময় খাওয়া যাবে। আর সন্ধ্যার সময় খুবই তাড়া থাকে। এক হলো সাহেব অফিস থেকে আসে, দ্বিতীয় ছেলেদের টিচার আসে, সাহেবকে নাস্তা দেওয়া, বাচ্চাদের নাস্তা দেওয়া, টিচারকে নাস্তা দেওয়া, মানে সন্ধ্যার সময় খুবই একটা তাড়া যায়। ছেলেদের সন্ধ্যার সময় পড়ানো শেষে আবার আর এক কোচিংয়ে নিয়ে যেতে হয়। বিকাল 5টায় বাসায় টিচার আসে। টিচার 7টার দিকে পড়ানো শেষ হয়ে যায়। পড়ানো শেষ হলে আবার 8টার দিকে আর এক কোচিংয়ে নিয়ে যায়, ওইখান থেকে রাত 10টায় বাসায় আসে। সারাদিন আমারও দৌড়োদৌড়ি, বাচ্চাদেরও অনেক কষ্ট হয়ে যায়। সেই সকাল 6টায় ওঠে আর রাত 10টা পর্যন্ত ওদের স্কুল কোচিং বাসায় পড়া সব কিছু মিলে ওদের অনেক পেড়া যায়। আমার তো সকাল থেকে রাত 10টা পর্যন্ত দুইটা ছেলেকে নিয়ে 7 থেকে 8 বেলা যাওয়া আসা পড়ে। যাই হোক, আমি একাই কষ্ট করতেছি না, আমার মতন হাজার হাজার মারা আছে, তারাও কষ্ট করে। যাই হোক, আমার বাসা থেকে স্কুল কোচিং কাছে আছে, এই জন্য ওদের রাইখে আমি আবার বাসায় চলে আসতে পারি। আবার অনেকেরই আছে যাদের দূরে বাসা, তাদের মার স্কুল কোচিংয়ে এসে বসে থাকা লাগে। এদিকে আমার ফল কাটা শেষ, আমি সাবুদানাটাকে একটু রান্না করে নিয়েছি। নিজেই আইসক্রিম বানিয়ে নিজেই ফালুদা বানালাম। ফালুদার টেস্টটা লাগে আইসক্রিমের জন্য। আইসক্রিমটা আমরা বাইরে থেকে কিনে আনি অনেক টাকা দিয়ে, এই জন্য আমরা পরিমাণে কম দিই, এই জন্য খেতে অত ভালো লাগে না। এটা বানিয়েছিলাম ক্ষীর আইসক্রিম। আইসক্রিমটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এই আইসক্রিমটা না হলেও 7 থেকে 8 জন খেয়েছে, সবাই একই অ্যান্সার দিয়েছে যে দোকানের থেকে অনেক ভালো হয়েছে। আমরা বাসায় যেটা বানাই সেটা ন্যাচারালভাবে বানানোর চেষ্টা করি। এদিকে বড় ছেলেটা ঠান্ডা লেগে গেছে, এই জন্য ওকে ফালুদাটা খেতে দেব না, ফালুদাটা ঠান্ডা। তাই মনে করলাম যে আলু দিয়ে ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাইটা করে দিই, গরম গরম খেলে ওরও ভালো লাগবে। যাই হোক, সন্ধ্যার নাস্তা শেষ করে বাসায় পড়া শেষ করে ওরা কোচিংয়ে চলে গেছে। বাসায় কোনো মাছ ছিল না, তাই আমি আর আমার সাহেব দুইজনেই বেরোলাম মাছ কেনার জন্য। আমি প্রতিদিনের কাঁচা বাজার প্রতিদিনই করি, কেননা আমার তো প্রতিদিন 7 থেকে 8 বার বাইরে বেরোনো হয়। এই জন্য ছেলেদের যখন স্কুলে দিয়ে আসি সকালবেলায়, তখন তরতাজা টাটকা সবজি কিনে নিয়ে আসি। সবজি মাংস আমি কিনি, মাছটা আমি কিনি না, কারণ মাছটা আমি ভালো করে চিনি না। চিনি না বললে ভুল হবে, চিনি অল্প কিছু। যেমন আমাদের খুলনা বাগেরহাটের কিছু দেশি মাছ আছে। এই বগুড়া শহরে এসে আমাদের বাগেরহাটের মাছগুলো খুবই মিস করি। এটা হলো বগুড়া 7 মাথা। যারা বগুড়ায় থাকেন তারা অনেকেই চেনেন। এই বাজারটাকে বলা হয় শাহপাতে আলী বাজার। এই বাজারটাও অনেক বড় একটা বাজার, একদিকে মাছ, অন্যদিকে শুকনা বাজার। মাছ মাংস যাবতীয় সব কিছু পাওয়া যায়। এই বাজারে আমি যখনই আসি তখনই দেখি বড় বড় আড় মাছ দেখা যায়। এই আড় মাছগুলো হলো যমুনা নদীর আড় মাছ। যমুনা নদীর মাছের অনেক দাম। এই আড় মাছগুলোর দামই বলতেছে 1200 টাকা করে কেজি। আসলে বগুড়ায় আমাদের খুলনা বাগেরহাটের মতন ওই রকমই মাছ পাওয়া যায় না। এইখানে বেশিরভাগ মাছ হলো বড় বড় রুই মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, আরও অন্য অন্য আরও মাছ আছে। আমাদের বাগেরহাটে তো প্রচুর চিংড়ি মাছ হয়। এক কথায় বলা যায় চিংড়ি মাছ হলো আমাদের নিত্যদিনের মাছ। আর বগুড়ায় চিংড়ি মাছ যেন স্বপ্নের মতন।
চিংড়ি মাছ পাওয়াই যায় না, অনেকে চেনেও না, অনেক চিংড়ি মাছের যে নাম আছে এগুলো জানেও না। আমি এত চিংড়ি মাছের গল্প দিলাম কেন জানেন? আমাদের বাড়ি আমার আব্বুর নিজেরই 5টা চিংড়ি মাছের ঘের আছে। আজ আমার ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।